পরিসংখ্যান 17 অধ্যায় উদাহরণ 11 নিচে 60 জন শিক্ষার্থী গণিতের প্রাপ্ত নম্বরের গণসংখ্যা সারণী দেওয়া আছে এর মধ্যক নির্ণয় করতে বলছে। তাহলে এদের গণিত প্রাপ্ত নাম্বারটা দেওয়া আছে, এই কলামটা দেওয়া আছে প্রাপ্ত নাম্বার আর গণসংখ্যা। প্রাপ্ত নাম্বার 40 নাম্বার পাইছে 2 জন, আর 45 নাম্বার পাইছে 4 জন, 50 নাম্বার পাইছে 4 জন, 55 নাম্বার পাইছে 3 জন, 60 নাম্বার পাইছে 7 জন, 70 নাম্বার পাইছে 10 জন, 80 নাম্বার পাইছে 16 জন, 85 নাম্বার পাইছে 6 জন, 90 নাম্বার পাইছে 4 জন, 95 নাম্বার পাইছে 3 জন, আর 100 নাম্বার পাইছে 1 জন। এই একটা ডাটা দেওয়া আছে, এই দুটো কলম দেওয়া আছে। আর আমাদের ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে পরের স্টেপে। যে ক্রমযোজিত যোজিত গণসংখ্যা এই ঘর। তাহলে প্রথম ঘরটা এই 2 আছে, 2 হবে, আর পরের ঘরে এই 2 এর সাথে 4 যোগ করে, 2 এর সাথে 4 যোগ করে 6, 6 এর সাথে আবার 4 যোগ করে 10, 10 এর সাথে 3 যোগ করে 13, 13 এর সাথে 7 যোগ করে 20, 20 এর সাথে 13 এর সাথে 7 যোগ 20, 20 এর সাথে 10 যোগ করে 30, 30 এর সাথে 16 যোগ করে 46, 46 এর সাথে 6 যোগ করে 52, 52 এর সাথে 4 যোগ করে 56, আর 56 এর সাথে 3 যোগ করে 59, 59 এর সাথে 1 যোগ করে 60। তাহলে n এখানে কি জোড়। তাহলে মধ্যক n যদি জোড় হয় তাহলে কি হবে, মধ্যকের সূত্র মধ্যক n ডিভাইডেড 2, মানে n এখানে 60 তম পদ, n ডিভাইডেড 2 প্লাস 1, n এখানে n এর মান কত, n এর মান 60, এখানে লিখছি n সমান 60 যা জোড় সংখ্যা। তাহলে n ডিভাইডেড 2, n এর মান 60 একবারে বসাই দিছি, 60 ডিভাইডেড 2 তম পদ যোগ 60 ডিভাইডেড 2 যোগ 1 তম পদ ডিভাইডেড 2। তাহলে এটা 2 দিয়ে ভাগ করলে 30 তম পদ, আর এটা 2 দিয়ে ভাগ করলে 30 যোগ 1 31 তম পদ। তাহলে 30 তম পদের মান, এই দেখো 30 তম পদের মান এই ঘরে, এই যে 30 তম পদের মান হলো 70, আর পরের ঘর এটা 31, 30 এর পরের ঘর 31, তাহলে 31 তম পদ হলো 80। তাহলে 70 যোগ 80 যোগ করলে 150, 2 দিয়ে ভাগ করলে 75। এটা মধ্যকের জোড় হলে বিজোড় কতদিন আলোচনা করা হয়েছে। ঠিক আছে।